আজকে আপনাদেরকে আমাদের বর্তমান সমাজের ভালোবাসা প্লাস একপাক্ষিক একটা ভালোবাসার গল্প শোনাব। একটা ছেলে একদিন তার বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন একটু জঙ্গলের ভিতরের থেকে একটা মেয়ের কান্নাকাটির আওয়াজ শুনতেছে। তো তার কৌতূহল জাগলো যে আসলে কে কান্না করতেছে বা কোত্থেকে আওয়াজটা আসতেছে। তো তার কৌতূহল থেকেই সে একটু সামনের দিকে আগে আছে, জঙ্গলের ভিতর দিকে যাওয়ার পরে দূর থেকে সে দেখতেছে যে একটা মেয়ে গাছের সাথে দড়ি বাইধা ঝুলার চেষ্টা করতেছে, আত্মহত্যা করবে। তখন ছেলেটা দৌড়ে যে ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে যে আপনি কেন লাভ দিবেন, বা মেয়েটা কোনো কথাই শুনতেছে না ছেলেটার। তো এক পর্যায়ে যখন সে শুনতেছে না তখন 2-3 বার বাধা দিছে ছেলেটা, তাও শুনে না। তো ছেলেটা, আশেপাশের লোকজন ছিল, সবাইকে চিৎকার চেঁচামেচিতে সবাই লোকজন আসছে। আসার পরে যখন মানুষের উপস্থিতি হয়েছে, যখন আবার সে অ্যাটেম্প নিছে আত্মহত্যার, তখন ছেলেটা ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারে। তো যখন থাপ্পড় মারছে অলরেডি সে ডিপ্রেস, তারপরে আবার তার শরীরে ওইরকম শক্তি ছিল না। তো থাপ্পড়টা খায়া সে বেহুশ হয়ে যায়। তো বেহুশ হওয়ার পরে সবাই বলতেছে যে মেয়েটাকে তো চিনি নাই না। মেয়েটা যখন বেহুশ হয়ে গেছে সবাই ভয় পেয়ে চলে গেছে, ওই জায়গা থেকে চলে গেছে। কারণ হচ্ছে যে মেয়ের ঝামেলা, এখানে কেউ জড়াইতে চাবে না, এটাই তো স্বাভাবিক। তো ছেলেটা অনেক কষ্ট করে মেয়েটাকে কোলে করে ছেলেটার বাসায় নিয়ে গেছে। কাছাকাছি ছিল 4-5 মিনিটের রাস্তা। কোলে করে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আব্বা আম্মাকে ডাকছে, খুলে বললো যে এমন এমন এই মেয়েটা আত্মহত্যা করতে গেছিল, আমি এখন আম্মা বা আব্বু আমি মেয়েটাকে নিয়ে আসছি বাসায়, একটু আশ্রয় দাও মেয়েটাকে। আবার ছিল বিকেল বেলা, সন্ধ্যার পর রাত হয়ে যেতেছে, কোথায় পাঠাবে মেয়েটাকে, বা মেয়েটার জ্ঞান নাই। তো মেয়েটার বাবা ছেলেটার বাবা আর ছেলেটার মা হঠাৎ করে মেয়েটার চেহারা খেয়াল করে দেখে এ তো পাশের বাড়ির ধরুন মজনু নামের এক লোকের মেয়ে। তো বলতেছে যে মজনু সাহেবকে তাহলে খবর দিই। এখন সে করছে কি, মজনুর বাড়িতে গেছে, ওই ছেলের বাবা মজনুর বাড়িতে গেছে যে তোমার মেয়ের এমন এমন অবস্থা, এখন আমার বাসায় আছে, এখন কি করা যায়। এখন ওনারা শুনে তো মেয়ে তো যতই হোক দৌড়ে আসছে, খুব তাড়াহুড়া করে ওই ছেলের বাবার সাথে দৌড়ে আসছে। আসার পরে যখন এই মেয়েটাকে দেখছে, দেখার পরে বলতেছে যে ওকে আজকে 3-4 দিন যাবত বুঝাইতেছি, আর আজকেই গতকালকেই ওর বিয়ে ছিল, ও বিয়ের আসর থেকে আসলে পালায়ে আসছে। তো সব কিছু বললো। তো বলার পরে ছেলেটা ওই মেয়েটার যখন জ্ঞান ফিরলো, মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে আসলে আপনি কেন সুইসাইড করতে গেলেন, আপনার তো বিয়ে হওয়ার কথা, আপনি খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ করবে সবাই, আপনি আপনার বিয়েতে আনন্দ করবেন, এটাই তো স্বাভাবিক, আপনি কেন আত্মহত্যা করতে গেলেন। তখন মেয়েটা করুণ সুরে ওই ছেলেটাকে বলল যে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, তার সাথে বিয়েও হওয়ার কথা ছিল, কিন্তু তার সাথে যখন আমার ফিজিক্যাল রিলেশন হয়, সে এটা ক্যামেরায় বন্দি করে রাখছিল, ভিডিও করে রাখছিল যে আমরা নাকি পরে দেখবো, দুষ্টামির ছলে। তা আমি আসলে বুঝতে পারি নাই, কিন্তু এক সময় যে দেখি সে এই ভিডিওটা আমি যদি তাকে বিয়ে করি তাহলে সে নাকি এই ভিডিওটা ডিলিট করবে না। আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে ভিডিওটা ডিলিট করবে, আর যদি তাকে বিয়ে করি তাহলে সে এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। তো মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করছিল যে আমি যদি আপনার বউ হই, আপনি যদি এটা ভিডিও ছেড়ে দেন তাহলে। তা আমার সমস্যা নেই, আমার কিসের লজ্জা, আমি দরকারে আবার পরে আবার ডিলিট করে দিব, বা আমি আরেকটা বিয়ে করি না, আমি ছেলে মানুষ হিসেবে। তো মেয়েটা যখন এত বেশি ডিপ্রেসড হয়ে যায়, এত বেশি ডিপ্রেশনে পড়ে যায়, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই। তো বাবা যে মেয়ের সাথে আসলে বিয়েটা ঠিক করছে, ওই ছেলের সাথে বিয়ের শেষ পর্যন্ত গিয়েছিল, কিন্তু বিয়ের পিড়িতে যখন মেয়েটা বসে, বিয়ের পিড়িতে বসার পরপরই মেয়েটার মন ভেঙে যায়, যার কারণে আর সে তার নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারে না। তো এক সময় ছেলেটার মেয়েটার বাবা মা যা আছে সবাই চলে গেছে মেয়েটার সাথে রাখবে না, ছেলের বাসায় রেখে। তো ওই ছেলেটা চিন্তা করলো, অনেক কিছুই চিন্তা করার পরে মেয়েটাকে বলে যে আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। তো মেয়েটা বলতেছে যে আপনি কি বলতেছেন এসব, আমার দায়িত্ব নিবেন? না, আমি দায়িত্ব নিলাম।
আমি তোমার দায়িত্ব নিলাম, আজকে থেকে তোমার যত ঝামেলা মানে তোমার টোটাল লাইফের দায়িত্বটাই আমার। তো এইসব কিছু বললো, বলার পরে মেয়েটা বলতেছে আপনি এটা পারবেন না, সমাজ মেনে নিবে না। কিন্তু ছেলেটাও ওই সমাজের কথাই চিন্তা করেই আসলে মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে বা মেয়েটার দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়েছে। ছেলেটা চিন্তা করছে যে সেও তো কারো না কারো বউ হবে একদিন, তাই না? কার তো আর বিয়ে ছাড়া থাকবে না। তো এই কারণে ছেলেটাও রাজি হয়েছে। মেয়েটারও বয়স কম, ছেলেটারও বয়স কম, ছেলেটা পরে ইন্টারে। তখন ছেলেটা তার বাবা মাকে রাজি করায় যে দেখো বাবা, এই মেয়েটারও তো একদিন বিয়ে হবে, আসলে এভাবে তো আর হয় না, মেয়েটার কলঙ্কে যেটা গায়ে লাগছে আসলে সে এটা বয়ে বেড়াতে পারবে কিনা, তো এর চেয়ে ভালো আমি তাকে বিয়ে করে নিই, তারও তো কোনো না কোনো এক সময় বিয়ে হবে, তো তার চেয়ে ভালো আমিই বিয়ে করি। তো ছেলেটার বাবা মা অনেক মানে কষ্টে ছেলেটা বাবা মাকে রাজি করায় ছেলেটা। তো যখন সবকিছু রাজি করানোর পরে ওখান থেকে মেয়েটাকে বাসায় পাঠায় বলতে ছেলেটা নিয়ে যায় মেয়ের বাবা মাকে বলে যে আপনারা তো রাগ করে চলে আসলেন, এখন আমি আপনার মেয়ের দায়িত্ব নিচ্ছি, কি বলে তুমি তো এখন কিছু করো না, তুমি কি করবা, তুমি আমার মেয়েকে খাওয়াবা কি পড়াবা কি? তখন ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাকে 3 মাস সময় দেন, আমি 3 বছর সময় দেন, আমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হব, ও পড়াশোনা করতে থাকুক, আমি ওকে বিয়ে করে নিয়ে যাব। তো এইসব কিছু বলার পরে সবাই রাজি হওয়ার পরে তাদের রিলেশনটা ভালোই চলে। ঠিক 3 মাসের মাথায় 2 থেকে 3 মাসের মাথায় ছেলেটা বিদেশ যাওয়ার প্ল্যান করে ওর মামার কাছে। মামা থাকে বিদেশ যাবে, কারণ দেশে তো কিছু করতে পারতেছে না, সেদিক দিয়ে কথা দিছে যে 3 বছরের মধ্যেই প্রতিষ্ঠিত হবে। তো যখন এসব কথা দিয়ে দিছে, আবার কাজেরও চাপ, কাজ লাগবে, প্রতিষ্ঠিত হইতে হবে তাকে, আবার 3 বছরের মধ্যে, তো সবকিছু মিলিয়ে ছেলেটার মাথায় একটা চাপ ছিল। তো ছেলেটা তার মামার মাধ্যমে বিদেশ যায়, যাওয়ার পরে ওখানে 2 থেকে 2.5 মাস কাজ করার পরে এর ফাঁকে তার বাবা মারা যায়। বাবা একটু বয়স্ক ছিল, যার জন্য বাবাটা মারা যায়। যখন বাবা মারা যায় তখন ছুটিতে আইসা বাবার সবকিছু শেষ করার পরে 1 মাস থেকে সে আবার বিদেশ যায়। যাওয়ার পরে 6 মাস পরে তার মা হুট করে একদিন ফোন দেওয়ার পরে বলে যে তুমি তাড়াতাড়ি দেশে আসো। তো ছেলেটা বলে যে আমি দেশে আসবো কেন মা, বলো কি সার্জেন্ট কি? না, তুমি দেশে আসো, সবকিছু শেষ হয়ে গেছে, তুমি দেশে আসো। তো ছেলেটাও আসলে ওই কৌতূহল থেকে মানে আর দুশ্চিন্তা পড়ে গেছে, কি করবে না করবে, তাড়াতাড়ি দেশে আসছে। আসার পরে তার মার কাছে জিজ্ঞাসা করলো যে মা, আমাকে যে ডাকলা, আমি যে আসলাম, আসলে কেন আসলাম? তখন তার মা বলে যে তুমি যার সাথে বিয়ে করার কথা, তুমি যাকে বিয়ে করবা বলে গেছো, 3 বছর সময় নিয়ে গেছো, তার তো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। তখন এইসব কিছু জানার পরে ছেলেটা দৌড়ে মেয়ের বাড়িতে গেছে। যাওয়ার পরে বাড়িতে যে মেয়েটাকে পাইছে মেয়ের বাবা মাকে। তখন বলল যে আপনার মেয়েটা কি করলো, আপনারা কি করলেন এটা, আমি তো সময় নিয়ে গেছিলাম 3 বছর। তখন মেয়ের বাবা বলে যে দেখো, তুমি যখন বিদেশ গেছো, সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করার পরে ওই ছেলেকে নাকি বিয়ে করবে, আমরা বিয়ে করাই দিছি। তো এভাবে আসলে ছেলেটা আবার বাড়িতে চলে আসে। আসার পরে কি করবে না করবে এখন মানে বুঝে উঠতে পারতেছে না। হুট করে 2-3 দিনের মাথায় মা অসুস্থ হয়ে যায়, ছেলের চিন্তায় মাটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে 2 দিনের মাথায় আবার ছেলেটার মাও মারা যায়। তখন ছেলেটা একদম পাগলের মতো ছন্নছাড়া হয়ে যায়, লাইফ থেকে সবকিছু চলে গেছে। তো এক সময় মেয়েটার বিয়ের 3-4 মাস পরে রাস্তায় ছেলেটার সাথে দেখা হয়। হওয়ার পরে ছেলেটা শুধু এতটুকুই বলে, তুমি তো গেলা আমার মাকেও নিয়ে গেলা। তো মেয়ে বললো যে কি নিয়ে গেলাম আমি? তখন ছেলেটা সবকিছু খুলে বলছে যে চিন্তায় আমার মা মারা গেছে, তুমি আমাকে বলতা এসে। তখন মেয়েটা বলে যে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, সে আমাকে অনেক সান্ত্বনা দেয়, সবসময় আমাকে বোঝাইতো, যার জন্য আমি ওর প্রেমে পড়ে গেছি, আমার উপর রাগ রাখো না। তো এইভাবে আসলে ছেলেটাও এক সময় শেষ হয়ে যায়। ছেলেটাও মনে হয় 4 থেকে 5 মাস বেঁচে ছিল, না খেতে খেতে শুকায় এক সময় সে মারা যায়। তো এটা হচ্ছে আসলে মানে এক পাখিক একটা ভালোবাসার গল্প। আর আমার এই পুরো গল্পটা যারা শুনেছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর এইরকম ভালোবাসা থেকে দূরে থাকবেন। ভালো তাকেই বাসবেন যে আপনাকে বাসে। আপনি যাকে ভালোবাসবেন তাকে তো অবশ্যই ভালোবাসবেন, কিন্তু আগে একটু যাচাই করে নেবেন যে সে আপনার কিনা।
সে আদৌ কি আপনাকে চায় কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।